बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामि इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। এই আয়াত দিয়া ইসরা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহকে কেন এত দূর দেশে নিলেন, তার দুইটা কারণ গত সপ্তাহে আমি বলেছিলাম। মালিক যদি তৌফিক দেন আজকেও দু একটা কারণ বলবো। এই দূর দেশে, এই উর্দু দেশে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, শেষ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নেওয়া হয়েছে? কেন নেওয়া হয়েছে? ইলম দেওয়ার জন্যে। রাসূলকে এত উর্দু দেশে নেওয়া হয়েছে ইলম দেওয়ার জন্যে। যে মানুষের ইলম যত বেশি, ওই মানুষটা আল্লাহকে চিনে তত বেশি। কেবে ইলমে নাতাওয়া খুদা রাশনাখত, তুমি ইলম ছাড়া খোদা চিনবা না, ইলম ছাড়া খোদা বুঝবা না। যে যারে চিনে না, যে যারে বুঝে না, সে তাকে মূল্যায়ন করে না, আদর করে না, মোহাব্বত করে না, প্রয়োজন মনে করে না। ইলম ছাড়া খোদা বোঝা যাবে না, খোদা চিনা যাবে না। যখন বুঝবে না, চিনবে না, তখন আল্লাহর কোনো প্রয়োজন সে মনে করবে না। এজন্যে ভাই, কোরআন নিজেই বলছে, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কোরআন আরো একটা কথা বলছে, আল্লাহকে একমাত্র ভয় করে আলেমরা। ইলম ছাড়া তরসে খোদাই, আল্লাহর ভয় হৃদ মাজারে ঢুকে না, মোহাব্বত ঢুকে না। ওই যে ইরফান নাই, চিনি না, না চিনলে মূল্য দেয় না, চিনলেই মূল্য দেয়, ভয় পায়, আপন করতে চায়। শিশু বাচ্চা, তার বয়স 1 বছর 2 বছর, তারে টাকা দিলেই বা সে কি বুঝে, আর হীরা দিলেই বা কি বুঝে, আর কাগজ দিলেই কি বুঝে, সমান। আর একটু বয়স হয়েছে, মোটামুটি বুঝে, দোকানে গেলে যে একটা টাকা নামের কাগজ দিলে মজা দেয়, তখন তারে 2 টাকা 5 টাকা দিলে খুশি হয়। অনেক সময় সে 1000 টাকা বড় টাকাটা না নিয়ে সে 10 টাকাতে খুশি বেশি। এটা তার ইরফানের অভাব, তার ইলমের অভাব, তার বুঝের অভাব। আল্লাহু আকবার। কদরে গওহার শাহ বদানাত ইয়া বদানাত জওহারি, কদরে গুল গুল বুল বদানাত ইয়া বদানাত শাহপরি। ভাইও, আল্লাহকে ডরায় কেবল আলেমরা। কোরআনের ভাষ্য,
তো রাসূলুল্লাহকে ইলম দেওয়ার জন্যে এত বড় সফর, এত দূর দেশে নিয়ে গেলেন। মানুষের ইলম অর্জন হয় 3 তরিকায়। 1 নাম্বার তরিকা হলো কিতাব পড়ে, 2 নাম্বার তরিকা হলো ভ্রমণ করে, 3 নাম্বার তরিকা হলো সান্নিধ্যের মাধ্যমে। ইলম 3 তরিকায় অর্জন হয়। কোরআন 3টার আদেশ করছে। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতে লেখাপড়ার কথা বলছে। সিরু ফিল আরদ, এখানে ভ্রমণের কথা বলছে। কুনু মা'আস সাদিকিন, এখানে সান্নিধ্যের কথা বলছে। 3টা বিষয়ে 3টা কাজের মাধ্যমে ইলম অর্জন হয়। শুধু একটার দ্বারা হবে না, 2টার দ্বারাও হবে না। যার মধ্যে 3টা পুরোপুরি আছে, ওই ব্যক্তি পুরোপুরি ইলম অর্জন করতে পারছে। বই পড়ছে, সফর করছে এবং কারো সান্নিধ্য অর্জন করছে। রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া দেখাইছে। রাসূল নিজেই বলেন, আমি পুরোটা দুনিয়া দেখছি। অথচ রাসূল মাত্র মক্কা ছেড়ে মদিনায় গেছে, এইটুকু পাওয়া যায়। আর কৈশোরকালে বা যৌবনকালে 2বার মাত্র 2বার মক্কা থেকে তিনি সিরিয়ায় গেছে। এইটুকুই রাসূলের ভ্রমণ। তারপরও রাসূল বলেন, আমি তামাম দুনিয়া দেখছি। প্রশ্ন করা হয়েছে, রাসূল কেমনে দেখছেন? রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে আমার সামনে হাজির করে দিয়েছে, আমি দেখে নিছি। এই জন্য আউলিয়ারা দুনিয়ার অনেক কিছু দেখে তার জায়গার মধ্যে বসে। ওই যে রাসূল বলছেন, আমি পুরা পৃথিবী দেখছি, আল্লাহ আমার সামনে হাজির করে দিছে, আমি দুনিয়া দেখে নিছি। সফরের দরকার হয় নাই। তো নায়েবে নবী যারা, নায়েবে রাসূল যারা, তারা জায়গাত বসে হাজার হাজার মাইল দূরে দেখে। এগুলোর অনেক প্রমাণ আছে। পটিয়া মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা মুহতামিম, সম্ভবত তিনি নাম আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি প্রায় রাতেই কোথায় জানি চলে যান। তিনির খাদেম একদিন চেষ্টা করলো হুজুরের পিছনে পিছনে যাব, গেল। অল্প সময়ের মধ্যে কোথায় জানি চলে গেছে। ওই ছাত্র খাদেম সেও চলে গেছে। গিয়া দেখে অনেক মানুষ, পরামর্শ সভা। পরামর্শ হয়েছে, কিন্তু কোন ফাঁকে জানি ওই পটিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুহতামিম তিনি নাই।
এখন যে ছেলেটা গেছে সে আর আসার পথ পায় না। রাত পোহায় গেছে, ঘটনা ছিল রাতের বেলায়। রাত পোহানোর পরে সে এমন এক দেশ, যেই দেশ তার জীবনে কোনোদিন দেখে নেই। একটা জঙ্গল, অফুরান জঙ্গল। তো এর মধ্যে একজন মানুষের সাথে দেখা, তাকে বলল, ভাই আমি পটিয়া কোথায় কেমনে যাব? পটিয়া কোথায়? পটিয়া চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? বাংলাদেশ। তখন তো বাংলাদেশ না, হিন্দুস্তান। হিন্দুস্তান কোথায়? আজব, যারে জিগে সেও চিনে না। পরে বলে, তুমি এখানে আসলা কেমনে? যে আমার ওস্তাদের পিছনে পিছনে আসছিলাম গত রাত্রে, হঠাৎ দেখি তিনি নেই। আচ্ছা, থাকো থাকো, তোমার ওস্তাদ আজকে রাত্রেও আসবে, আজ রাতে আসবে, আসলে তার সাথে আবার চলে যাও। ঠিকই তাহাজ্জুদের সময় হলো, অনেক মানুষ কিছুক্ষণের মধ্যে জমা হয়ে গেছে। এই ছাত্রের ওস্তাদ আব্দুল আজিজ তিনিও উপস্থিত। তিনি তো ওস্তাদকে ধরছে, হজরত কিরে তুই কেমনে? আমি তো গত রাত্রে আপনার পিছনে পিছনে আইসে গেলাম, পরে তো আপনাকে আর পাইলাম না। আমি সারা রাত গেল, দিন গেল, আপনার অপেক্ষায় আছি। ঠিক আছে, ওইখানে বস, যাওয়ার সময় নিয়ে যাব। মজলিস শেষ, তালেবে ইলমকে বলল, আয় হাঁট। অল্প কিছুক্ষণ হাঁটছে, মাদ্রাসায় এসে গেছে। মাদ্রাসায় এসে বলল, শোন, আমার হায়াতে জিন্দিগিতে কোনোদিন কারো কাছে বলবি না আজকে যা দেখলি। আমি মরে গেলে তুই খুব বলিস, তাতে কিছু আসে যায় না। ওই জায়গাটা কোথায় ছিল? ওই জায়গাটা ছিল আফ্রিকার জঙ্গল। যে আবরারদের একটা মজলিস হয়। মেশকাত শরীফে একটা হাদিস আছে, দুনিয়াতে সবসময় 40 জন আবরার থাকে, তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়া চালায়। তাদের মজলিস হয় বিভিন্ন জায়গায়। হাদিসের মধ্যে আছে শাম দেশেও হয়, ফিলিস্তিনে হয়। ফিলিস্তিন হলো আউলিয়াদের মার্কাজ। যাক, আমি বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ বলেন আমাকে আল্লাহ দুনিয়া দেখাই দিছে। ওইটা প্রমাণ করতে গিয়ে পটিয়ার মোহতামিম সাহেবের কথা বললাম, যে 1 মিনিট হাঁটলে আফ্রিকার জঙ্গলে যায়, 1 মিনিট হাইটে পরে এসে পড়ে। জি, তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উর্দু দেশে নিয়ে গেলেন ইলম দেওয়ার জন্যে। ভ্রমণের দ্বারা ইলম বাড়ে, অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে। যেটা আল্লাহ কোরআনে হুকুম করছেন, তোমরা একটু ঘুরো, একটু সফর করো আমার জমিনের মধ্যে, অনেক কিছু দেখতে পাবে। তবে অনেক মানুষে দেখতেছে আর দিন হারাইতেছে, অনেক মানুষে দেখতেছে আর দিন হারাইয়া নাস্তিক হইতেছে, অনেক মানুষে দেখতেছে আর আল্লাহ পাইতেছে। এটার বিষয় কি? এটার কারণ হলো
কার সঙ্গে গেছো। কিতাব যেমন একলা পড়া যায় না, ওস্তাদ লাগে। সফর একলা করা যায় না, ওস্তাদ লাগে। ওস্তাদের সঙ্গে সফর করতে হবে। মাঝে মাঝে কিছু ছেলেদেরকে জিজ্ঞাসা করি, কেন যাস? কক্সেস বাজার। কয় হুজুর, সফর করলে জ্ঞান বাড়ে। আরে তব মতন মানুষে সফর করলে কাজ হবে না, এইভাবে না। সফরের তরিকা হাদিসে রাসূলুল্লাহ শিখিয়ে গেছে। মুরব্বী লাগবে, আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে সফর করলে তোর কাজ হবে, দিল খুলবে। যাক, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত, এক নাস্তিকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ যে আছে আপনারা মানেন, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো তুত গাছের পাতা। তুত গাছ চিনেন না? আগে এই যে দরগার রাস্তাটার মধ্যে গাছ ছিল, তুত পাতা। হুজুর, তুত পাতা ওয়াহদানিয়তের প্রমাণ কেমনে? এই তুত পাতা যখন ছাগলে খায় কেবল লেদায়, এই তুত পাতা যখন হরিণে খায় কস্তুরি হয়, এই তুত পাতা যখন রেশম পোকায় খায় তখন সুতা হয়। যদি এই পাতার পিছনে কোনো কারিগর না থাকতো, তো এক পাতা 3 প্রাণীয়ে খায়, 3 জিনিস জন্ম হয়। আমি এই পাতা দেখেই বুঝছি স্রষ্টা আছে, আল্লাহ আছে। তো বস্তু দেখার দ্বারা, সফর করার দ্বারা এলেম বাড়ে। আমার নবীকে নিয়ে গেলেন সব দেখাইবার জন্য, দুনিয়া আগেই দেখাই দিছে। বাকি রয়েছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। তারপরে বাকি রয়েছে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা। এগুলো কি রাসূল দেখছে না দেখে নাই? জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এবং জান্নাতের খাবার খাইয়া তারপরে আইছে। বাকি রয়েছে আরশে আজিম। যে আরশে আজিমও গেছে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ রফরফের মাধ্যমে বাইতুল মামুর থেকে বা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত গেছেন এবং আল্লাহ দেখছেন। রাসূলুল্লাহ আল্লাহ দেখে আসছে। এটা রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত, যে আমার নবী এবং আমার ভাই আমার সাথে বলছে তিনি আল্লাহ দেখছে। আল্লাহু আকবার। জি, আল্লাহ কেবল 2 জন নবী দেখছে। একজন নবীর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ দেখছে। সৃষ্টির পরে আল্লাহ নিজে দেখা দিছে। আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দেখছে। যে মানুষটা শুধু আল্লাহ আছে জ্ঞান দ্বারা বুঝছে, আরেক বেটা চক্ষু দ্বারা দেখছে, 2 জনের এলেম সমান। জীবনে কারো পেট ব্যথা হয় নাই, পেট ব্যথাও অনেকেরই হয়। আচ্ছা, পরশ ব্যথা কি সবার হয়? পরশ ব্যথা বুঝছেন? হ্যাঁ, বাচ্চা হওয়ার আগে যেই ব্যথা হয়, এই ব্যথা কি সবার হয়? যে মহিলার বাচ্চা হয় তারই কেবল এই ব্যথা হয়। এই মহিলার বাচ্চা হওয়ার আগে শত শত মহিলার পেট ব্যথা সে দেখে নেই।
স্বচক্ষে দেখছে, আগে শুনছে যে বাচ্চা হইলে ব্যথা হয়, একটু বড় হওয়ার পরে স্বচক্ষে দেখছে অন্যান্য মহিলাদের ব্যথার সময় কেমন করে, জ্বালা যন্ত্রণা। এক সময় তারও বাচ্চা হইবার সময় এসে ব্যথা শুরু হয়েছে। তাহলে প্রথম শুনছে, পরে আরেকজনকে দেখছে, পরে নিজে অনুভব করছে। এখন জ্ঞান পরিপূর্ণ হয়েছে পরশ ব্যথার জ্বালা কি। একজন মানুষ আকল দ্বারা বুঝছে আল্লাহ আছে, যেমন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ আছে এটা আমি বুঝছি তুত গাছ থেকে, এটা আকল। আর আমরা কুরআনুল কারীম পড়ে পাইছি আল্লাহ আছে। একজনে আকল দ্বারা বুঝছে, আরেকজনে কিতাব পড়ে পাইছে, আরেকজনে খবর পাইছে, আরেকজনে সরাসরি আল্লাহ দেখাইছে। সবার জ্ঞান সমান? একজনে জান্নাতের খবর পাইছে, আরেকজন জান্নাত দেখছে, জান্নাতে থাকছে, জান্নাতের নিয়ামত খাইছে, সমান না। আল্লাহু আকবার। এই এলেমগুলো দিবার জন্যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন, জাহান্নাম দেখাই দিয়েছেন, আরশে আজিম দেখাই দিয়েছেন, লৌহে মাহফুজ দেখাই দিয়েছেন, আল্লাহ পাকের আরশ কুরসি দেখাই দিয়েছেন। যদি ওই দেশে না নিতেন কি হতো? ওই দেশে না নিলে অনেক সমস্যা থেকে যেত। রাসূলুল্লাহকে যদি ওই উপরের দেশে না নিতেন, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর পর্যন্ত না নিতেন, আরশে আজিম পর্যন্ত না নিতেন, কি থাকতো? সমস্যা থাকতো। মালিক যদি কবুল করে কি সমস্যাটা আগামী সপ্তাহে বলবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল